গাছ গাছালি পাখালি আল্লাহর এই সৃষ্টিগুলো আমাদের জন্য বড় একটা নিয়ামত। এগুলো আমাদের জীবন পরিচালনার সহায়ক। এই পাখি যেগুলো আছে এগুলো আমাদের বিভিন্ন কাজে আসে। পাখির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বীজকে, বিভিন্ন গাছের বিভিন্ন ফলের দানাকে, বীজকে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেয়। পাখির কারণে দেখবেন বিল্ডিং এর উপরে বট গাছ হয় না, এরকম বট গাছ এটা এখানে লাগাইছে নাকি? এটা কে আনছে? আল্লাহ পাক পাখির মাধ্যমে এটা এখানে আনাইছে। পাখির মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে বীজ ছড়িয়ে যায়, সবুজের আপনার দুনিয়াটা সাজে। পাখির মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা হয়। পাখি এক ফুল থেকে আরেক ফুলে যায়, পরাগায়ন হয়, সেখান থেকে ফুল ফসল করে। ঠিক আছে নি ভাই? পাখির মাধ্যমে পরিবেশ সৌন্দর্য বাড়ে। পাখির কিচিমিচিরে আমাদের মন ভালো হয়ে যায়। পাখি আমাদের জন্য একটা বড় নিয়ামত। এই নিয়ামত গুলো আমাদের থেকে দিন দিন হারিয়ে যাইতেছে। আমাদের উচিত এগুলোকে একটু হেফাজত করা, সংরক্ষণ করা, এগুলোর যত্ন নেওয়া। পাখি যদি বিলুপ্ত হয়ে যায়, পরিবেশ দূষণ হয়ে যাবে। শকুন, আমরা শকুনকে তো অপছন্দ করি। শকুন সবচেয়ে বেশি ময়লা আবর্জনাগুলো সে সংরক্ষণ করে, সেগুলো নিজের মধ্যে নিয়ে আনে, নিয়ে সেগুলোকে জমিনের জন্য ভিটামিন হিসেবে, পায়খানা হিসেবে বাহির করে। শকুন যদি ময়লা না খাইতো, ময়লা আরো বেশি থাকতো। প্রাণীগুলো যদি ময়লা না খাইতো, ময়লা আরো বেশি থাকতো, পরিবেশটা দূষণ হয়ে যাইত। এজন্য পরিবেশ সৌন্দর্যের জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, আমাদের জীবন পরিচালনার সৌন্দর্য সুবিধার্থে আমাদের এই এগুলোর এই যে আল্লাহর সৃষ্টিগুলো যেগুলো আছে, এগুলো যত্ন নেওয়া প্রয়োজন। এগুলো যদি হারিয়ে যায়, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমাদের এই পরিবেশ দূষণ হয়ে গেলে আমরাও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ব। এই যে আমরা অসুস্থ, বিভিন্ন রোগ বেড়াল আমাদের মধ্যে, এগুলোর একটা বড় কারণ হচ্ছে পরিবেশ দূষণ, অক্সিজেনের অভাব। আমরা গাছের যত্ন করি না, আমরা মাছের যত্ন করি না, আমরা পাহাড় পর্বতের যত্ন করি না, আমরা পাখালির যত্ন করি না। কথা বুঝে আসছে না ভাই? এগুলো আল্লাহ পাকের একটা নিয়ামত, আমাদের প্রয়োজনে আল্লাহ বানাইছে। একটা পাখি কি আল্লাহ নিজে খাইছে? একটা পাখি আল্লাহর কোনো কাজে আসে? এগুলো সব আমাদের জন্য বানাইছে। তো হুজুর আমাদের জন্য বানাইছে, তাহলে আমরা এগুলো দড়ি দড়ি খামো না? আল্লাহ আমাদের জন্য বানাইছে মানে আমরা সব খাওয়ার জন্য না। কোনটা আমরা খাওয়ার জন্য বানাইছে, যেমন গরু আমরা খাই, ছাগল আমরা খাই। কোনটা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের সহায়ক হিসাবে বানাইছে। কোনটা আমাদের জন্য অক্সিজেন তৈরির জন্য বানাইছে। কোনটা আমাদের জন্য ময়লা আবর্জনা চুষে নেওয়ার জন্য বানাইছে। কোনটা আমাদেরকে মুক্ত হাওয়া দেওয়ার জন্য বানাইছে। কোনটা আমাদের জন্য অ্যান্টিভাইরাস হিসেবে বানাইছে। কোনটা আমাদের জন্য ভিটামিন হিসেবে বানাইছে। তো সব যদি খাই আলাই, তাহলে অন্যগুলো কই পাবো? আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে বিভিন্ন পাখিগুলো দেখা যাইতেছে, এগুলোকে আমরা সংরক্ষণ করব, এদের যত্ন করব। সারা বাংলাদেশের মধ্যে এখন অনেক যুবক আছে যারা নিজেদের উদ্যোগে এই পাখিগুলোর জন্য বাসস্থানের ব্যবস্থা করে, বাসার ব্যবস্থা করে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে। আপনারা কাবিলপুরে যারা আছেন, আমার মুসল্লি যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এইগুলোর দায়িত্ব নেবেন, পশু পাখির সেবা যত্ন করবেন, এদের সংরক্ষণের ব্যবস্থা করবেন। বিশেষ করে যুবক যারা আছেন, আপনাদেরকে বলবো, আপনারা এই বিষয়ে একটু দায়িত্ব নেন। আমি এটা বলবো না যে আপনারা পাখি শিকার করিয়েন না, আমি বলবো যে আপনারা পাখির শিকারের বিরুদ্ধে একটা জনসচেতনতা তৈরি করেন। আপনারা এটা দায়িত্ব নেন, মারামারি করে নয়, মানুষকে বুঝায় শোনাইয়া পাখিগুলোর জন্য উন্মুক্ত সুন্দর একটা পরিবেশ তৈরি করার মাধ্যমে যুবকেরা একটা ভূমিকা রাখতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যারা আছি, অনেকের এটা একটা পেশা বা একটা নেশা আছে পাখি শিকার করা। সারাদিন মনে করেন বসে থাকে, নীরবে বসে থাকার পরে একটা কোয়েল পাখি আসে, অথবা একটা কি বলে কোয়াল বা অন্য একটা প্রাণী আসে, একটা ঘুঘু আসে। তো সারাদিন যদি আপনি এখানে বসে না থেকে কাজ করতেন,
আপনি 1000 টাকা ইনকাম করে আরামসে 1 কেজি গরু গোস্ত, 1 কেজি নতুন আলু, সাইয়া পোলাও সাইলে খাইতে পারতেন না? পাওয়া যাইতো তো ভাই। একটা মানুষ একদিন সারাদিন পরিশ্রম করলে কি 1000 টাকা ইনকাম করা যায় না? এ সারাদিন পরিশ্রম করে 1000 টাকা ইনকাম করলে 800 টাকা দিয়ে 1 কেজি গোস্ত, 70 টাকা দিয়ে 1 কেজি নতুন আলু, এরপর আরো কিছু থাকে যাবে, মশলা সহ কিনা যাবে, চাল কিনা যাবে, একবেলা আরাম করে খাইতে পারতেন। এটা না করে সারাদিন বসে থেকে একটা পাখি ধরলেন, 250 টাকা 200 টাকা বিক্রি করে এই তো সারা রাত ঘুম মাইরা এই পাখিগুলো পাহারা দেয়। এত কষ্ট না কইরা আপনারা কর্ম করেন, কাজ করেন, হালাল একটা কর্ম করেন। আমি এখানে এটার প্রশ্ন যে হালাল হারাম কিনা, গোস্ত পাখির গোস্ত খাওয়া, অনেক পাখির গোস্ত খাওয়া হালাল, অনেক পাখির গোস্ত খাওয়া হারাম, সেটা এক বিষয়। কিন্তু মানবতা, আমাদের পরিবেশ সংরক্ষণ, এটা আরেক বিষয়। এই পরিবেশ দূষণ হয়ে যেতেছে, এই ক্ষেত্রে যায় এই পাখারি পশু পাখি এগুলো যত্ন নেওয়া আমাদের প্রয়োজন। আমরা আমাদের সন্তানদের জন্য বিভিন্ন সম্পদ, ঘর বাড়ি এগুলো রেখে যাই। সুন্দর একটা ঘর দিতে পারলে নিজে একটু তৃপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ একটা সুন্দর ঘর করছে আমার ছেলের জন্য। তো ছেলের জন্য সুন্দর ঘর করবেন, সুন্দর ঘর রেখে যাবেন, ছেলের জন্য সুন্দর একটা পরিবেশ রেখে যাবেন। আপনি যদি একটা ঘর করেন সুন্দর করে, আপনার ছেলে পাইবে সর্বোচ্চ না দিবে, এরপরের প্রজন্ম আর পাবে না। কিন্তু পরিবেশটা যদি সুন্দর রেখে যান, আপনার ছেলে পাবে, আপনার নাতি পাবে, আপনার নাতির ঘরের ছেলে পাবে, নাতির ঘরের নাতি পাবে, এভাবে পরবর্তী প্রজন্ম সুন্দর একটা পরিবেশ পাবে। এজন্য আমরা আমাদের নিজেদের সুবিধার্থে, নিজের স্বার্থে, নিজের সন্তানদের স্বার্থে, নিজের আগামী প্রজন্মের স্বার্থে, সমাজের স্বার্থে, প্রকৃতিকে সৌন্দর্যের স্বার্থে, সুন্দর এই বসুন্ধরার স্বার্থে কে আমরা রাজি আছি? কোনো অন্যায় কাজ করবো না, পশু হত্যা করবো না, বিভিন্ন পাখি হত্যা করবো না। কে রাজি আছে? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ।